মালিক আমাদের মুসলমান বানিয়েছেন, আল্লাহ আমাদের কালিমাওয়ালা বানিয়েছেন। মাঝে মাঝেই চিন্তা করি বন্ধু, যদি আল্লাহ তাআলা আমাদের কুকুর বানাতেন, বিড়াল বানাতেন, আমাদের কিছুই করার ক্ষমতা ছিল না। আমরা দুনিয়াতে আল্লাহর সাথে প্রতিবাদ করার মতো কোনো ভাষাই ছিল না। মালিক যদি কুকুর বানাইতেন, এক ঘরের দরজায় ক্ষুধার যন্ত্রণার জন্য দাঁড়াইতা, আর ঘরের মালিক আমাদেরকে জাটা দিয়ে পিটায় পিটায় বিদায় করে দিত। এক ঘরের দুয়ার থেকে আরেক ঘরের দুয়ারে যেতাম, আরেক ঘরের দুয়ারের মালিক আমাদের লাঠি দিয়া পিটায় পিটায় বিদায় করে দিত। শেষ পর্যন্ত খাবার না পেয়ে জিব্বাটা বের করা হয়তো রাস্তার ধারে বসে থাকতাম। আমার আল্লাহ বড় দয়া করেছেন, আমার আল্লাহ বড় মায়া করেছেন। আল্লাহ বলে, গোলাম, তোমাদের আমি আল্লাহ তাআলা কুকুর বানাই নাই, শুকুর বানাই নাই, আমি আল্লাহ তাআলা খারাপ প্রাণী বানাই নাই। তোদেরকে আমি আল্লাহ তাআলা মানুষ বানালাম, শুধুমাত্র মানুষ বানাই ক্ষান্ত হই না রে গোলাম। আমি আল্লাহ তোদেরকে মুসলমান বানালাম, শুধু মুসলমান বানাই ক্ষান্ত হই নাই। যে নবীর জন্য আকাশ জমিন আমি আল্লাহ সুন্দর করে সাজালাম, ওই রহমাতুল লিল আলামিন নবীর উম্মত বানায় দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মালিকের কদমে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? এই জন্য যত আওয়াজে পারেন চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। এইভাবে নয়, জবানটা খুলে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাদের মানুষ বানাইলেন, আপনি আমাদের মানুষ বানাইলেন। আল্লাহ, আমাদের আপনি শুকুর বানান নাই, কুকুর বানান নাই, পরের দরজায় পাঠান নাই। আল্লাহ, আপনি বড় দয়াবান, আমাদের মানুষ বানাইলেন, আমাদের মুসলমান বানাইলেন। আল্লাহ, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর উম্মত বানাইলেন, কোরআনের মতো নিয়ামত আমাদেরকে আপনি দান করলেন। এই জন্য মুসলমানের জীবনে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার দরকার আছে না না? আল্লাহ ডাক দেয়া বলো, দুনিয়ার ইমানদার না, দুনিয়াতে যা কিছু আমি আল্লাহ বানালাম সব আমি আল্লাহর কুদরত, সব আমি আল্লাহর কুদরত। আল্লাহ তাআলা বড় সুন্দর করে কোরআনে পাকে বিশ্ববাসীকে লক্ষ্য করে বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, মনোযোগ দিয়ে কথা শোনেন। মনোযোগ আছে না নাই? নারায়ে তাকবীর। আমার বন্ধু আল্লাহ বলেছেন, ওয়া মিন আয়াতিহি, আমার দৃষ্টান্তগুলি তোমরা দেখো বান্দা। আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে তোমাদেরকে পাঠাইলাম জোড়ায় জোড়ায়, আমি আল্লাহ তাআলা পাঠায় দিলাম। আল্লাহ বলেন, লিতাসকুনু ইলাইহা, জোড়ায় জোড়ায় বানায় দিলাম যাতে করে তোমরা সুন্দর করে বসবাস করতে পারো বান্দা। ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাম ওয়া রাহমা, আর তোমাদের একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা আমি আল্লাহ তাআলা সৃষ্টি করে দিলাম। আল্লাহ বলেন, ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই যে সৃষ্টি আমি আল্লাহ তাআলা তোমাদের মধ্যে করলাম, আল্লাহ বলেন মানুষ বানাইলাম জোড়ায় জোড়ায়, মানুষের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা মহব্বত দান করে দিলাম। আল্লাহ বলেন, এই ভালোবাসার মহব্বতের কারণে আমার কুদরতের চিন্তা করো, আমার কুদরতের চিন্তা করো। যারা সত্যিকারের গবেষক, যারা সত্যিকারের চিন্তাশীল, তারা বলবে এগুলি দুনিয়ার কেউ বানায় নাই। এত সুন্দর করে মানুষ বানানো একজন আছে, তিনি কে? আল্লাহ বলেন, ও মানুষ, ইন্না ফী যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। যারা আল্লাহকে নিয়ে ভাবে, যারা চিন্তা করে, তারা বলবে সব আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত, আল্লাহর কুদরত। আমার বন্ধুগণ, আমাদের কিছুই করার ক্ষমতা নাই। আল্লাহ বলে, বান্দারে, তোকে যত ক্ষমতা আমি আল্লাহ তাআলা দিলাম সব আমার দান, সব আমার দান রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, মানুষকে আমি আল্লাহ তাআলা সুবিন্যস্ত করলাম এই দুনিয়াটাকে সুন্দর করে সাজাবার জন্য। দুইটা ভাগে মানুষ আমি আল্লাহ ভাগ করে দিলাম। আল্লাহ বলেন, এক ভাগ হলো পুরুষ, আর এক ভাগ আমি আল্লাহ তাআলা নারী বানায় দিলাম। আল্লাহ তারপরে বলেন, আরেক দল আছে যারা পুরুষও না নারীও না, যারা হলো তৃতীয় লিঙ্গের মানুষ। আল্লাহ বলেছেন, আমি আল্লাহ তাআলা পুরুষও বানাইলাম, নারীও বানাইলাম।
আবার পুরুষদের জন্য আল্লাহ চলার বিধান দিলেন, নারীদের জন্য চলার বিধান আল্লাহ দান করলেন। আজকের বর্তমান আধুনিক সম্প্রদায়ের মধ্যে, আধুনিক সভ্যতার যুগে আমরা দেখতে পাই বন্ধু, একটা ভালো মোবাইল যদি কেউ হাতে নেয়, মোবাইলটা যেন নষ্ট না হয়, বারবার ক্যাটালগ দেখা দেখা চালাবার চেষ্টা করে। যদি ভালো একটা জিনিস আপনি কেনেন, বারবার ক্যাটালগ দেখে দেখে আপনি চালাবার চেষ্টা করেন। এই জন্যই আপনি বারবার ক্যাটালগ দেখেন যেন আপনার জিনিসটা নষ্ট হয়ে না যায়। আল্লাহ কয় বান্দারে তোরা কেমন করে চলবি, কেমন করে দুনিয়ার জীবনে তোমরা চলাফেরা করবা, এই জন্য আমি আল্লাহ তাআলা একটা ক্যাটালগ তোমাদের জন্য দান করলাম। ওই ক্যাটালগের নাম হলো কোরআন। জোরে বলেন কিনা?